You must follow 5 things for your business. At first, mindset, time set, skill set, mentor set, and tool set. যদি আপনি কোনো ব্যবসা করতে চান অথবা ফ্রিল্যান্সিংয়ে ভালো জায়গা নিতে চান, তাহলে আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে যে আমি যখন স্টার্ট করব বা শুরু করব তখন এই 5টা জিনিস আমার কাছে আছে কিনা। আপনি নিশ্চিত হয়ে নিন আপনার কাছে এগুলো আছে কিনা। যদি এগুলো আপনার কাছে থাকে তাহলে আপনি শুরু করতে পারবেন ভালোভাবে এবং সফল হতে পারবেন। প্রথমত বলি, মাইন্ডসেট। আপনার মনকে স্থির করতে হবে আপনার কাজে, যে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা হবে, এবং হয় ডু অর ডাই, বাঁচবো অথবা মরবো, আমি আমার কাজে সফল হয়েই ছাড়বো, আমি এটার শেষ দেখেই ছাড়বো। যদি এই চিন্তা করেন তাহলে আপনি সফল, আর যদি এই চিন্তা না করতে পারেন তাহলে আপনি ব্যর্থ হওয়া ছাড়া আর কোনো পথ নাই। তারপরে আছে টাইম সেট। আপনাকে টাইম সেট করতে হবে, আপনি কোন সময় থেকে কোন সময়ে কাজ করতে পারবেন না পারবেন, পুরো মেন্টালি এটা সেট করে নিতে হবে। আপনি যদি ধরেন লোকালি বিজনেস করতে যান, তাহলে বাইরে একটা দোকান দিলেন, দুপুর 2টা থেকে রাত্র 10টা পর্যন্ত চালালেন, তাহলে দেখা গেল আপনার বিরাট লস। কারণ আপনার প্রতিযোগী ব্যবসায়ীরা সকালে বিরাট মাপের একটা বিজনেস করে তারা ইনকাম করে নিয়েছে, আর আপনি ওটা পাবেন না। তো এই জন্য আপনাকে মানে সঠিক টাইম নির্বাচন করতে হবে যে আমার কাজের সঠিক টাইম কোনটা। আবার অনেকে ফ্রিল্যান্সিং করতে যায়, তখন তাকে টাইম সেটের ব্যাপারে সচেতন থাকতে হয় যে আমি কখন থেকে কখন কাজ করব। যদি টাইমের হেরফের হয় তাহলে আপনি ব্যর্থতার পর্যবসিত হবেন। তারপরে আছে আপনার স্কিল সেট। আপনার স্কিল সেট করতে হবে, আপনি যেই কাজ করছেন সেই কাজে আপনি কি 100% স্কিল কিনা। বলা হয়ে থাকে কেউ যদি তার স্কিলের 99% কমপ্লিট করে এবং 1% স্কিল কম থাকে তাহলে যেন সে সেটা পূর্ণ করে নেয়, যে কোনোভাবে হোক। সেটা তার মেন্টর দ্বারা পূর্ণ করতে পারে, ইউটিউব আছে, গুগল আছে, যে কোনোভাবে হোক। কিন্তু সে ওটা অপূর্ণ রেখে যদি কাজে নামে তাহলে তার ক্ষতির সম্ভাবনা বেশি। দেখা যাবে অল্প একটু ঘাটতির জন্য সে তার ক্লায়েন্টের কাছে একজন আনস্কিল হিসেবে পরিচিত হবে। দেখা যাবে দিন শেষে সে ব্যর্থতার দিকে যাবে। তারপরে আছে আপনার মেন্টর সেট। আপনি আপনার কাজ করার জন্য মেন্টর সেট করতে হবে খুব ভালোভাবে। যে অনেকেই দেখা যায় যে যখন ফ্রিল্যান্সিং শুরু করে তখন মাথা ঠিক করে পারে না কি করবে না করবে, একবার গুগলে ডু মারে, আবার ইউটিউবে ডু মারে, তো দেখা যায় যে লং একটা টাইম তার চলে যায়। তো সে যদি এখানে মেন্টর সেট করতে পারতো প্রথমে, যে উনি তাকে কাজ শিখাবে, ওনার সাথে চুক্তিবদ্ধ হতে পারে বা মেন্টরকে ভালোভাবে সে নিতে পারে, তাহলে সে দেখা যাবে যে তার মেন্টর তাকে সুন্দরভাবে একটা গাইড করবে, এবং গাইড করার মাধ্যমে সিলেবাস ওয়াইজ ধীরে 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 সে অল্প সময়ের মধ্যে সফলতা দিয়ে চলে যাবে। আর যদি অন্ধকারের মধ্যে শুধু হাতড়াতে থাকে, একবার ইউটিউব আবার গুগল, লাইন পাচ্ছে না, একবার ওয়েব ডিজাইন করে, আবার গ্রাফিক্স ডিজাইন করে, আবার ডিজিটাল মার্কেটিং করে, তাহলে তার সফল হওয়ার চান্স খুব কম। তাই তাকে মেন্টর সেট করতে হবে। তারপর আছে, যখন মেন্টর সেট করবে, বলে নেই, যখন মেন্টর সেট করবে তারপরে সে যা ইচ্ছা তা করুক, সে কিন্তু তার পথে ঠিক থাকবে। তার মেন্টর তাকে সিলেবাস ওয়াইজ আগে এগিয়ে নিয়ে যাবে, এবং সে সেখান থেকে যেই টপিকে তার সমস্যা হয় সে গুগল, ইউটিউব থেকে সে হেল্প নিতে পারে। কারণ গুগল এবং ইউটিউব হচ্ছে গাইডের মতো, কিন্তু মেইন বই না, এটা হচ্ছে গাইড, জাস্ট আপনাকে গাইড করবে, আপনাকে সলিউশন দেবে। তারপরে আছে টুল সেট। আপনি নিশ্চিত হয়ে নেবেন আপনার টুল সেট ঠিক আছে কিনা, আপনার ল্যাপটপ আছে কিনা বা কম্পিউটার আছে কিনা, আপনার কাজের উপযোগী যে টুলটি দরকার হয়, আপনার যন্ত্রটির দরকার হয়, ডিভাইসটির দরকার হয়, সেই ডিভাইসটি আপনার আছে কিনা। যদি ডিভাইসটি থাকে তাহলে আপনি কাজে নেমে পড়েন, যদি ডিভাইস না থাকে আপনি শুধু শুধুই টেনশন করে লাভ নেই, অন্য কাজ করেন, অন্য কাজ করলে আপনি আরও লাভবান বেশি হবেন। আপনি যখনই টুল সেট নিশ্চিত করবেন তারপরে আপনি কাজে নামেন, আশা করি ভালো করবেন। ধন্যবাদ।